আমরা আজকে চলে এসেছি বর্তমানে ঢাকার সবচেয়ে সুন্দর ফুড কোর্টে। এই ফুড কোর্টের ভেতরের এবং বাইরের ডেকোরেশন যে কাউকে খুব সহজেই মুগ্ধ করবে। এই ফুড কোর্টে সবচেয়ে মজার ব্যাপার হলো এই জায়গায় ডেকোরেশনের জন্য যে গাছপালাগুলো ব্যবহার করা হয়েছে সবই ন্যাচারাল, তাই ফুড কোর্টটাকে খুব বেশি প্রাণবন্ত মনে হয়। এই ফুড কোর্টের নাম হচ্ছে এট দ্য টেবিল। এটি ঢাকার প্রাণকেন্দ্র মগবাজার মোড়ে অবস্থিত। এই ফুড কোর্টে 25টির মতো বিভিন্ন ব্র্যান্ডের খাবারের দোকান আছে। এছাড়াও শিশুদের খেলার জন্য একটি সুন্দর প্লেগ্রাউন্ড আছে। তো আমরা আজকে এখানে বিভিন্ন ধরনের খাবার টেস্ট করব এবং আপনাদেরকে জানাবো এখানকার খাবারের রিভিউ, দাম এবং অন্যান্য বিস্তারিত বিষয়। তো দর্শক, পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা প্রথমে অর্ডার করেছিলাম এগ ফুচকা। এগ ফুচকাটা আমরা যখন খেয়ে একটা মজার জিনিস দেখলাম, এখানে যে টকটা দিয়েছে ফুচকার সাথে খাওয়ার জন্য, সেটা কিন্তু তেঁতুলের টক না। টিপিক্যাল তেঁতুলের টক আমরা যেটা ফুচকার সাথে সেরকম না, এটা কিছুটা হজমলা লিকুইড ভার্সন। হজমলার টকটা যেমন হয়, এটা লিকুইড ভার্সন। এটাতে তেঁতুলের সাথে ওনারা আমচুর, তারপরে ধনেপাতা, কাঁচামরিচ, এইসব জিনিসগুলো ইউজ করেছে। টকটা খুবই টেস্টি, এটার সাথে হালকা টক দইয়েরও একটা ফ্লেভার পেয়েছি আমি। আমাদের পরবর্তী গন্তব্য কেওটোতে এসে আমরা অর্ডার দিলাম ডিপ ফ্রাইড স্যালমন টেম্পুরা রোল। এটা 4 পিস থাকবে, প্রাইস হচ্ছে 370 টাকা। এই দোকানটাতে বেসিক্যালি ওনারা জাপানিজ কুজিন যেগুলো আছে এগুলো খাবার সার্ভ করে। জাপানিজ অ্যাপটাইজার, তারপরে হচ্ছে রামেন, এরপরে হচ্ছে সুশি, এই জাতীয় জিনিসগুলো। আমরা সুশিটা খেতে চাইলাম, ডিপ ফ্রাইড সুশি, যেহেতু আরিবাও ছিল, আরিবাও খাবে। তো আমরা যখন খাবারটা হাতে পেলাম, খাবারটা কিন্তু বেশ মজা লাগলো আমাদের কাছে। বেসিক্যালি যে টিপিক্যাল যে সুশিগুলো হয় এগুলো বেসিক্যালি একটু কাঁচা কাঁচা থাকে, বাট এই ফ্রাইডের যে সুশিটা, এটার যে উপরে সারফেসটা এটা ফ্রাইড ছিল এবং ভিতরে অ্যাজ ইউজুয়াল সুশি। তো এটার ফ্লেভারটা ছিল সেলমন মাছ ছিল ভিতরে, সেলমন দিয়ে এটা টেম্পুরা দিয়ে ফ্রাই করা হয়েছে এবং এটার সাথে যে ওয়াসাবি সসটা দিয়েছে, সসটা খুবই মজার ছিল। আমরা ডালাস এক্সপ্রেস থেকে অর্ডার করেছিলাম কোরিয়ান স্পাইসি রামেন। রামেনটা নিয়ে আমরা একটু হতাশ, কারণ হচ্ছে রামেনের স্যুপটা অতটা মজা লাগে নাই, আর যতটুকু স্পাইসি ভেবেছিলাম ততটা স্পাইসি না। এখানে যে নুডলসগুলো ইউজ করেছেন ওনারা, আমার কাছে নুডলসটা মনে হলো লোকাল নুডলস। এটা আসলে বেসিক্যালি রামেনের নুডলস না, অনেক মোটা এবং আটার দলা দলা লেগেছে। তো প্রাইস ছিল কিন্তু 350 টাকা, প্রাইস একদম কমও না আসলে। আর এখানে থাকার মধ্যে ছিল একটা ডিম, অল্প একটু চিকেন স্টেক এবং জাস্ট ছোটো ছোটো 4 টুকরা চিকেন সসেজ। তো এটা আমার কাছে অর্থি মনে হয় নাই, এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে প্রাইসটা অনেক বেশি মেটেরিয়ালস হিসেবে। আমাদের আজকের দিনের শেষ আইটেম ডেজার্ট। আমরা ডেজার্ট অর্ডার করেছিলাম মাখন নামে দোকান থেকে। ওনারা বেসিক্যালি বিভিন্ন ধরনের পেস্ট্রি, কেক, পুডিং, এই জাতীয় জিনিসগুলো সার্ভ করেন। তো আমরা এখান থেকে নিয়েছিলাম ব্লুবেরি কোল্ড চিজ কেক। এটা হচ্ছে 350 টাকা এবং এটার টেস্টটা অসাম, জাস্ট অসাম। এবং মুখে দেওয়ার পরে মনে হচ্ছিল যে পুরো মুখের ভিতরে টোটাল টেস্টটা ব্লাস্ট হচ্ছে এবং ব্লুবেরি এবং চিজের এত মজা একটা কম্বিনেশন ছিল না, মানে চোখ খোলা যাচ্ছিল না মজায়, জাস্ট অসাম। তো থ্যাংক ইউ সবাইকে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। আমরা আজকে আমাদের ফুড ট্যুর এখানেই শেষ করছি। আশা করি আমাদের আজকের ফুড ট্যুরটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো খোদা হাফেজ, সবাইকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।